সবাইকে আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মাংসের পিঠা বা ঝাল পিঠা, যেটা খেতে অত্যন্ত মজাদার হয়ে থাকে। আর এই পিঠাটি তৈরি করব আমি কুরবানির মাংস দিয়ে। আর কিছুদিন আগে যেহেতু কুরবানির ঈদ গিয়েছে, আর ঈদের মাংসটা জাল দিতে দিতে দেখা যায় অনেক সময় নরম মাংস হয়ে যায়। সেই ঝুরা মাংসটা দিয়ে এই পিঠা তৈরি করতে পারবেন। আশা করছি ভালো লাগবে। ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না। চলে যাচ্ছি পুরো রেসিপিতে। এখানে একটি মিক্সিং বোল নিলাম, এর মধ্যে 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। এখানে আমি 1 চা চামচ লবণ দিলাম, তারপরে লবণটা ময়দার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দেব তেল। 1 কাপ ময়দার জন্য 1 টেবিল চামচ সয়াবিন তেল দিলে হয়ে যাবে। আমি এখানে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিলাম, এতে করে পিঠা উপরে যে লেয়ারটা থাকবে সেটা খুবই খাস্তা হবে। তো আপনারা চাইলে এখানে 2 টেবিল চামচ পর্যন্ত তেল দিতে পারেন। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি এখানে নর্মাল তাপমাত্রা পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। পানিটা অল্প অল্প করে দিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে। একবারে অতিরিক্ত পানি দেওয়া যাবে না, আর বেশি নরম করেও কিন্তু এই ডোটা তৈরি করা যাবে না। তো আমার হয়ে গিয়েছে, খুব ভালো করে মথে নিয়েছি। আমি প্রায় 7-8 মিনিটের মতো খুব ভালো করে মথে নিয়েছি। এখন এটাকে রেস্টে রেখে দিব। এর মধ্যে আমি পিঠার ভিতরে পুরটা রেডি করে নিব। আমার এখানে আধা কাপে একটু বেশি পরিমাণে পানি লেগেছে, আপনাদের ক্ষেত্রে একটু কম বেশি লাগতে পারে। এখানে আমি 1 কাপ পরিমাণে রান্না করে রাখা মাংস নিয়েছি। তবে আপনারা চাইলে এভাবে মুরগি মাংস দিয়েও কিন্তু এই পিঠা তৈরি করতে পারবেন। কিছু আস্ত মাংস আছে, সেগুলো ভেঙে নিচ্ছি এবং গোটা মশলাগুলো ফেলে দিতে হবে। তো এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে। 1 কাপ পরিমাণ মাংসের জন্য 2 কাপ পরিমাণে পেঁয়াজ দিতে হবে। ডাবল পেঁয়াজ দিলে খেতে কিন্তু ভালো লাগবে, কারণ পেঁয়াজটা নরম হয়ে যাবে। চুলার জালটা এখন জ্বালিয়ে দিয়েছি, তারপরে হালকা কিছুটা ভেজে নিলাম। পেঁয়াজ ভাজা ভাজা করব না, পেঁয়াজটা শুধু একটু নরম করে নিব বাস। পেঁয়াজ আর মাংস ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকাম আর 5-6টির মতো কাঁচামরিচকে কুচি করে নিয়েছি। আমি এখানে অর্ধেকটা ক্যাপসিকাম দিচ্ছি, তবে আপনারা চাইলে এখানে কিন্তু পেঁয়াজ কলি, তারপরে ক্যাপসিকাম অন্যান্য কালারেরও ব্যবহার করতে পারেন। নিজের স্বাদ অনুযায়ী আসলে এই পুরটা রেডি করে নিতে পারবেন। এখানে আমি 2টা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেটা এভাবে ভেঙে দিয়ে দিলাম। আর আলুর জন্য এখানে সামান্য একটু লবণও দিয়ে দিলাম। এখন খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলে কিন্তু আমাদের এই পিঠার পুর তৈরি হয়ে যাবে। তো আপনারা চাইলে এখানে টমেটো সসও ব্যবহার করতে পারেন। তো 2 টেবিল চামচ টমেটো সস এখানে দিয়ে দিতে পারেন, তবে আমি আজকে দিলাম না। এখানে সেদ্ধ আলুটা দিলে পিঠার পুরটা খুব আঠালো হবে, যেটা খেতে ভালো লাগবে। তো নামানোর আগে এখানে আমি আধা চা চামচ করে ভাজা জিরার গুঁড়া এবং গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম, এতে করে এই ফ্লেভারটা খুবই ভালো আসবে। তো চুলার জালটা কিন্তু মিডিয়ামে রেখে এই পুরটা রান্না করে নিয়েছি। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, বাস আমার পিঠার পুর রেডি হয়ে গিয়েছে। এখন ঠান্ডা করে নিব। এই ময়দার ডোটাকে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আমি আরেকটুখানি মথে নিচ্ছি। এখন পিঠা তৈরি করে নেওয়ার পালা। আমি এই ময়দার ডোটাকে একটুখানি লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি, তারপরে একটি ছুরির সাহায্যে কেটে নিব। আমি এখান থেকে প্রায় 6টি লিচি কেটে নিব, তারপরে পিঠা তৈরি করব। এখন আমি একটি ডো রেখে বাকিগুলো বলে রেখে ঢেকে রাখবো, যেন উপরে ড্রাই না হয়ে যায়। তারপরে উপরে সামান্য কিছুটা ময়দা ছিটিয়ে বড় একটি রুটি বেলে নেব। পরোটার মতো মোটা হবে না, আবার রুটির মতো পাতলাও হবে না, এই দুটার মাঝামাঝি রাখতে হবে। তো বড় একটি রুটি বেলে নিয়েছি। এখন সেই ঠান্ডা করে রাখা পুর দিয়ে দিচ্ছি। তো মাংসের পুরটা একটু ভিতরে বেশি করে দিলে খেতে কিন্তু মজা লাগবে পিঠাটা। তো আমি পরিমাণ মতো দিয়ে দিলাম এবং সাইডে এভাবে পানি দিয়ে দিতে হবে, যেন এই পিঠাটা খুব সুন্দরভাবে লেগে থাকে। তারপরে এভাবে করে বানিয়ে নিতে হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই সাইডগুলো খুবই ভালো করে আটকে দিতে হবে, তা না হলে তেলে ভাজার সময় ছুটে যাবে। আমি এরকম একটি কাটার দিয়ে কেটে নিচ্ছি। আপনাদের কাছে যেই ডিজাইনের কাটার থাকে সেটা দিয়ে কেটে নিতে পারবেন। এরকম একটি কাটার দিয়ে কেটে নিলে পিঠায় আর কোনো ডিজাইন দিতে হয় না, এটা এমনিতে ডিজাইন হয়ে যায়। আর বানানোর পর আমি এভাবে একটু চেপে দিলাম, যেন খুব সুন্দরভাবে সিল হয়ে যায়। আর এই সাইডে আমি আরেকটি পিঠা তৈরি করে নেব, মানে একটি রুটি থেকে প্রায় 2 থেকে 3টার মতো পিঠা তৈরি করা যাবে, ছোট বড় মিলিয়ে। তো আমি আরেকটু পরিমাণ মতো এখানে মাংসের পুর দিয়ে দিলাম। তারপর এভাবে করে খুব ভালো করে সিল করে দিতে হবে, আর অবশ্যই চারো সাইডে পানি লাগিয়ে নিতে হবে। এখানে আমার আরও একটি ছোট সাইজের পিঠা রেডি হয়ে গিয়েছে। আপনারা চাইলে পিঠাগুলোকে কেটে এভাবে করে পুলি পিঠার মতো ডিজাইন করে নিতে পারেন। তো আমি আসলে বেশি ভালো একটা পারি না, শর্টকাট এই পিঠাগুলো তৈরি করে নিয়েছি। তো যারা আসলে পিঠাগুলো খুব ভালো করে এভাবে ডিজাইন করে নিতে পারে, তাদের পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হবে।
আমি এরকম একটি ডিজাইনও করে দেখালাম। আর যে রয়ে যাওয়া রুটিগুলো আছে এগুলো ফেলবো না, এগুলো দিয়ে আবার রুটি তৈরি করব ভালো করে মথে, তারপর আবার পিঠা তৈরি করব। আমি আরও একটি বড় রুটি তৈরি করে নিয়েছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা মোটা কেমন হয়েছে। এখন আমি একটি স্টিলের গ্লাস নিয়েছি, এটা দিয়ে ছোট ছোট করে রুটির মতো কেটে নেব। তবে আপনাদের কাছে যদি কোনো কাটার থাকে সেটা দিয়ে কেটে নিতে পারেন। আর এভাবে পিঠা তৈরি করলেও কিন্তু খুবই সহজে পিঠা তৈরি হয়ে যায়। এখন আমি ছোট সাইজের কিছু পিঠা তৈরি করব। পিঠা বুঝে পরিমাণ মতো কিছুটা পুর দিতে হবে, তারপরে চারো সাইডে এভাবে পানি লাগিয়ে নিতে হবে, তারপরে এভাবে করে সুন্দরভাবে আটকে দিতে হবে। পিঠাটা বানানোও কিন্তু খুবই সহজ এবং দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়, ছোট ছোট সাইজের হয়। তো আপনারা চাইলে পিঠাগুলো এভাবে সিল করে ভেজে নিতে পারেন, বা চাইলে কাঁটা চামচ দিয়ে এই পিঠাগুলোকে কিছুটা ডিজাইন করে নিতে পারেন। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একইভাবে সবগুলো পিঠা আমি এভাবে তৈরি করে নিব। আর এই পিঠাগুলো বানানোর পরে আপনারা চাইলে ফ্রোজেন করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। তো সেজন্য প্রথমে একটি প্লেটে পিঠাগুলো একটুখানি ফাঁকা ফাঁকা করে রেখে একটু শক্ত করে নিতে হবে, তারপরে একটি এয়ারটাইট বক্সে ভরে রেখে দিতে পারেন। বিকেলে যখন ইচ্ছে তখনই ভেজে কিন্তু খেয়ে নিতে পারবেন। তো আমি আজকে এখন পিঠাগুলো ভেজে নিব। আর এই পিঠাগুলো ভাজতে হবে ডুবো তেলে, তাহলে ভালো হবে। আমি তেল গরম হতে দিয়েছিলাম, তেল যখন মিডিয়াম গরম হয়ে যাবে তখন এই পিঠাগুলো একে একে ছেড়ে দিতে হবে। অতিরিক্ত গরম তেলে পিঠাগুলো না ছাড়াই ভালো, তা না হলে দেখা যাবে পিঠাগুলো কালার চলে এসেছে এবং পিঠাগুলো মুচমুচে হয়নি। চুলার জালটা কমিয়ে রেখে এভাবে একটি সুন্দর কালার আসার আগ পর্যন্ত পিঠাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমার এই পিঠাগুলো খুবই সুন্দর একটি কালার চলে এসেছে, এখন আমি একটু একটু করে নামিয়ে নিব। অবশ্যই চেষ্টা করতে হবে পিঠাগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে, তাহলে পিঠাগুলো খেতে কিন্তু খুবই মজার হবে। তো এভাবে করে সবগুলো পিঠা আমি ভেজে নিব, তবে তেলের অতিরিক্ত গরম ভাবটা কমিয়ে নেওয়ার পরে দ্বিতীয় ব্যাচটা ভেজে নিতে হবে। চুলার জালটা আমি কিছুক্ষণের জন্য বন্ধ করে রেখেছিলাম, তেলে অতিরিক্ত গরমটাও চলে গিয়েছে, তারপরে দ্বিতীয় ব্যাচের পিঠাগুলো এভাবে করে ভেজে নিয়েছি। সবগুলো পিঠা আমি ঠিক একইভাবে ভেজে নিয়েছি, তারপরে পরিবেশন করলাম। আপনারা চাইলে আমার মতো এরকম ঝাল পুলি পিঠা টমেটো সসের সাথে পরিবেশন করতে পারেন, বা চিলি সসের সাথে খেতেও কিন্তু মজা লাগবে। পিঠাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠার গায়ে কিন্তু কোনো প্রকার ঘামাচির মতো দানা দানা উঠেনি। একটি পিঠা এখন একটু ভেঙে শেয়ার করছি পিঠাগুলো কেমন হয়েছে। পিঠাগুলো কিন্তু খুবই মুচমুচে এবং খুবই খাস্তা হয়েছে, আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল। ভিতরে মাংসের পুরে ভরা। যারা নাকি মিষ্টি পিঠা খেতে পারেন না তারা এরকম ঝাল পিঠা তৈরি করে খেতে পারেন, আমি আশা করছি ভালো লাগবে। আর আপনারা চাইলে মুরগি মাংস দিয়ে কিন্তু সেম রেসিপিটি ফলো করতে পারেন। তো আশা করছি রেসিপিটি ভালো লেগেছে এবং পিঠাগুলো দেখে আপনারা বুঝতে পারছেন কতটা ইয়াম্মি হয়েছে। সে অবশ্যই তৈরি করবেন আর কমেন্টে জানাবেন কেমন হলো। সেম রেসিপিটি ফলো করে তৈরি করলে আমি আশা করছি নিরাশ হবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।